দেখে বুক করে মারে ধনি ঠুমকা কাজল মাথায় টিকা আইনা তোর মাথায় ধনি আইনা তোর মাথায় ধনি গুঁজে দিব। তো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার একটি নতুন পুরুলিয়া সং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিও শুরুতে প্রিভিউটা তো দেখলেই ভিডিওটি কেমন হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি কীভাবে এডিটিং করতে হয় আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। ভিডিওটি এডিটিং করার জন্য তোমাদের অ্যালার্ট মোশন অ্যাপসটির প্রয়োজন হবে, তোমরা ডাউনলোড করে নেবে। আমার ভিডিওর ডিসক্রিপশানে বিটমার্ক এবং সেক ইফেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর কিছু এরকম লেয়ার দেওয়া থাকবে। তো তোমরা এইখান থেকে এই বিট থেকে 0.4.00 বিট থেকে তোমরা যে ছবিটাই নিজেদের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও সেই ছবিটি অ্যাড করতে হবে। এই বিটে এসে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে তোমরা নিজেদের যে ছবিটা স্ট্যাটাস ভিডিও বানাতে চাও সেই ছবিটি অ্যাড করে নেবে। তো চলো আমি এখানে যা একটি ছবি অ্যাড করে নিচ্ছি। ছবিটিতে ক্লিক করে এই উপরের 3 ডটে ক্লিক করে ফিল কম্পনসেশন এরিয়া করে নেবে। এবার লাস্ট বিটে এসে এই আইকনটাতে ক্লিক করে দেবে। যা দেখতে পাচ্ছ লাস্ট বিট পর্যন্ত ফটোটি চলে এসেছে। এবার ফটোটিকে প্রেস করে নিচের দিকে ধরে নিয়ে আসবে, সংবিন মানকের উপরে রেখে দেবে। তো এরপর ছবিটিতে ইফেক্ট দিতে হবে আর লেয়ারগুলি অ্যাড করতে হবে। লেয়ারগুলি আর ইফেক্ট দেওয়ার জন্য ব্যাক আসবে। এখানে ইমেজটাতে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। আবার সং ভিডিও মার্কে আসবে, ফটোতে গিয়ে ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবে। দেখতে পাচ্ছ ছবিটিতে ইফেক্ট লেগে গিয়েছে। এরপর এটিতে লাইটিং ইফেক্ট দিতে হবে। লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য সেই ইফেক্টে লাইটিং ইফেক্ট দেওয়া থাকবে। তো তোমরা এই প্রথম 0.0.0 বিটে এসে এই আইকনটাতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার করে নেবে। আমরা এখানটাতে ক্লিক করে এই লাস্ট বিটে এসে ফটোটিকে আনটিক করে দেবে। এরপর 25 কপি লেয়ার করে নেবে। আবার সং ভিডিও মার্কে ব্যাক আসবে, এই বিটে এসে পেস্ট 25 লেয়ার করে দেবে। দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাস ভিডিওটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো এটিকে এক্সপোর্ট করার জন্য এই উপরের আইকনে ক্লিক করবে, তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে।